2025 সাল বলিউডের জন্য ছিল হিট সিনেমা ও নতুন তারকার আবির্ভাবের বছর। ছাবা, সাইয়ারা, সিতারা জামিন পার এর মতো সফল সিনেমার পাশাপাশি দর্শকদের নজর কাড়েন বেশ কয়েকজন নতুন শিল্পী। প্রথম সিনেমাতে অভিনয় দক্ষতা ও স্ক্রিন প্রেজেন্স দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের উপস্থিতি জানান দেন তারা। ওটিটিতেও নতুনদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। 2025 সালে যারা দুর্দান্ত অভিষেকের মাধ্যমে বলিউডে নিজেদের জায়গা করেছেন তাদের কথা জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়া। মোহিত সুরি পরিচালিত সাইয়ারা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আহান পান্ডের। প্রথম সিনেমায় দর্শকদের চমকে দেন তিনি। সংগ্রামী সঙ্গীত শিল্পী কৃষ কাপুরের চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয় সমালোচক ও দর্শক উভয়ের কাছেই। তার অভিনয় শৈলী দেখে অনেকেই বলছেন নতুন এক তারকার জন্ম হয়েছে। এর আগে কয়েকটি প্রকল্পে কাজ করলেও সাইয়ারা সিনেমায় অনিত পাড্ডার প্রথম বড় বলিউড ব্রেক। সিনেমায় ভানি বাত্রার চরিত্রে স্বাভাবিক অভিনয়, সাবলীল স্ক্রিন প্রেজেন্স এবং প্রেম কাহিনীতে আবেগের গভীরতা ফুটিয়ে তোলার জন্য অনিত প্রশংসা কুড়িয়েছেন। নায়িকা হিসেবে তার উপস্থিতি সিনেমার প্রেমের গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে। রাভিনা ট্যান্টনের মেয়ে রাশা থাডানি বলিউডে পা রাখেন অজয় দেবগনের আজাদ সিনেমার মাধ্যমে। যদিও ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে, তবে রাশার অভিনয় নজর এড়ায়নি। তার পারফরমেন্সে থাকা তীব্রতা ও আত্মবিশ্বাস প্রশংসিত হয়। বিশেষ করে উই আম্মা গানে তার নাচ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং গানটি চার্টবাস্টার হয়ে ওঠে। এক কথায় ছবির ব্যর্থতার মাঝেও রাশা নিজের উপস্থিতি জোরালোভাবে জানান দেন। অনুপম খের পরিচালিত তন্নি দ্য গ্রেট সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন শুভাঙ্গী দত্ত। ছবিটি সমালোচকদের কাছ থেকে খুব একটা ভালো রিভিউ না পেলেও শুভাঙ্গীর অভিনয় ছিল উজ্জ্বল ব্যতিক্রম। অটিজমে আক্রান্ত এক কিশোরীর চরিত্রে তার সংবেদনশীল অভিনয় প্রশংসিত হয় আন্তর্জাতিক পর্যায়েও। এই ছবির জন্য তিনি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব অস্ট্রেলিয়া IFFA 2025-এ সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেন, যা তার ক্যারিয়ারের শুরুতেই বড় স্বীকৃতি। শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনায় অভিষেক হয় নেটফ্লিক্স সিরিজ দ্য বার্ডস অব বলিউডের মাধ্যমে। 2025 সালের সেপ্টেম্বরে মুক্তির পর সিরিজটি ব্যাপক প্রশংসা পায়। এর মধ্য দিয়ে আরিয়ান বলিউডে একজন নতুন পরিচালক হিসেবে নিজের জায়গা করে নেন। তবে সব নতুন মুখী দর্শকের মন জয় করতে পারেনি। 2025 সালে ইব্রাহিম আলী খান, সানায়া কাপুর, আমান দেবগন ও বীর পাহাড়িয়ার মতো অভিনেতারা বড় পর্দায় আত্মপ্রকাশ করলেও তাদের অভিনয় সমালোচক ও দর্শকদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।